মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠাবে প্রসিকিউশন, যার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছে বলে জানিয়েছেন প্রসিকিউটর GMH তামিম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। তামিম বলেন, রায়ের কপি আসামি আবদুল্লাহ আল মামুন এবং ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে রেজিস্ট্রার কার্যালয়। প্রসিকিউশনও সার্টিফাইড কপি পাবে। তামিম জানান, রায়ের 30 দিনের মধ্যে আপিল করার বিধান আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। যদি আত্মসমর্পণ না করে পলাতক থাকেন তাহলে শেখ হাসিনা ও কামাল সেই সুযোগ হারাবেন। তবে সর্বোচ্চ আদালত চাইলে সময়ের পরেও তাদের আপিলের সুযোগ দিতে পারেন বলে জানান এই প্রসিকিউটর। এদিকে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিয়েছেন আরও একজন, তবে না বসায় ট্রাইব্যুনাল 1-এ হয়নি চানখারপুল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এই রায় 3টি জায়গায় যাবে। একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এখন এই রায়ের কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে, সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে। যে দুজন আসামি পলাতক আছে, গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে। জাজমেন্ট হাতে পেলেই আমরা এটা পাঠিয়ে দিব।